হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো এতদিন তোমরা দেখছিলে আমাদের হায়দ্রাবাদ ট্যুর, যেটা অ্যাকচুয়ালি ডাক্তার দেখাতে আসার উদ্দেশ্যে এখানে আসা, কিন্তু তার সাথে কিন্তু আমরা একটু ঘুরেও নিয়েছি। তো আজকে আমাদের হায়দ্রাবাদের লাস্ট দিন, আজকে আমাদের বাড়ি ফেরার পালা। তো তার আগে আবার একটু তোমাদের আমাদের রুমটা দেখিয়ে নিই। চলো, আমরা কোন রুমে ছিলাম, রুমটা কেমন আরও একবার দেখবে। চলো, এই দেখো খাটের ওপরে মা, আমার হাজব্যান্ড, মেয়ে, বাবা সবাই বসে আছে। ওরা কিন্তু বসে বসে কী করছে জানো তো? ওরা বসে বসে টিভি দেখছে। আর এই টিভি দেখা নিয়ে আমার মেয়ে আর বাবার মধ্যে সব সময় যুদ্ধ চলতো। মেয়ে দেখবে কার্টুন আর বাবা দেখবে খবর বা খেলা বা সিরিয়াল, এই নিয়ে রিমোট কাড়াকুড়ি চলতো। আর এই দেখো, এটা ছিল আমাদের বাথরুম, একটাই কিন্তু বাথরুম। তো যাই হোক, কোনো অসুবিধা হয়নি, ভালোভাবেই আমাদের সব কিছু হয়ে গেছে। আর এই দেখো ঘরের বাইরে থেকে বাইরের জায়গাটা দেখালাম তোমাদের একটু। আর এখন আমরা কিন্তু সবাই রেডি হয়ে চলে এসেছি নিচে রিসেপশানে। এবার বেরিয়ে পড়বো। দেখো লাগেজ টাগেজ সব এক জায়গায় করে রেখেও দিয়েছি। আর এই শ্রী সাই ট্রাভেলস যেটার মাধ্যমে আগের দিন আমরা একটা গাড়ি বুক করেছিলাম 8 ঘন্টার জন্য 3000 টাকা দিয়ে, দুপুর 12টা থেকে সন্ধ্যা 8টা পর্যন্ত। তো চলো, ভালোভাবেই কাটালাম, ভালোভাবেই মিটলো আমাদের হায়দ্রাবাদ ট্যুর। তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানিও। তো চলো, এখন আমরা চলে এসেছি সেকেন্দ্রাবাদ স্টেশনে। একটা দাদা, আমার বাবার এক বন্ধু, আমার বাবা যে স্কুলের টিচার ছিলেন সেই স্কুলেরই বাবাদের একজন কলিগ, তার ছেলে, সে আবার বাবার ছাত্র, সে এখানে হায়দ্রাবাদে সেটেল, তারা ফুল ফ্যামিলি। তো সেই দাদাই কিন্তু আমাদের গাড়ি করে নিয়ে এসেছিলো স্টেশনে। আর এই স্টেশন থেকে আমরা নিয়ে নিচ্ছিলাম জল। তো নিয়ে দেখো, এইভাবে আমরা জল নিয়ে নিচ্ছিলাম। এখানে কিন্তু জলটা অনেকটা সস্তাতেই পাওয়া যায় এবং জলটা কিন্তু সম্পূর্ণরূপে পিউরিফাই। সুতরাং তোমরা নিশ্চিন্ত মনে কিন্তু এটা পানীয় জল হিসাবে খেতেই পারো, কোনো রকম এখানে অসুবিধার কিচ্ছু নেই। আমরাও নিয়ে নিয়েছিলাম। নিয়ে সেকেন্দ্রাবাদ স্টেশনের একটা ভালো জিনিস দেখলাম, এখানে কিন্তু বয়স্ক মানুষ যারা, তাদের ওঠার জন্য লিফটের ব্যবস্থা আছে। তো সেই লিফটে করেই আমরা চলে এসেছিলাম আমাদের স্টেশনে, 2 নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটা এসেছিলো। লিফটে করে আমরা 2 নম্বরে চলে গিয়েছিলাম আর উঠে গেছি ট্রেনে। আর এক্ষুনি একটা দাদাকে দেখিয়েছিলাম, ওই দাদাটার গাড়ি করেই আমরা কিন্তু এসেছিলাম। আর এখন দেখো সবাই ঘুমাচ্ছে। আমরা যেহেতু বিকেলে ট্রেন ধরেছি, তো বিকেলবেলা খাওয়া দাওয়া করে, বিকেলবেলা সন্ধ্যাবেলা খাওয়া দাওয়া করে সবাই 8টা সাড়ে 8টার মধ্যেই শুয়ে পড়ছিল। আর আমি বসে বসে চারিদিকে দেখছিলাম। প্রচণ্ড ঠান্ডা ছিল, মনে হচ্ছে যেন কোনো শীতের জায়গায় চলে এসেছি। আসার দিন যেমন গরম লেগেছে, ফেরার দিন ঠিক ততটাই ঠান্ডা লেগেছে। এবার জানো তো কী হয়েছে? আসার দিন আমরা ভেবেছি এসিতে আসবো, বেশ ঠান্ডা লাগবে, ওই জন্য মেয়েকে ফুলাতা মোটা জামা পরিয়ে নিয়ে এসেছিলাম। তো ওর প্রচণ্ড গরম লেগেছিল, কারণ এসিটা ঠিকঠাক কাজ করছিল না, তারপরে দরজা খারাপ ছিল। সুতরাং আমাদের যে কোচটা ঠান্ডা থাকছিল না যাওয়ার দিন, ওই জন্য আমি ওকে একটা হালকা গেঞ্জি পরিয়ে নিয়ে এসেছিলাম। এবার এসে ট্রেনে উঠে ওর প্রচণ্ড ঠান্ডা লাগছিল, শুধু ওর না, আমাদের সবার। আমরা বলছিলাম একটু এসি টেম্পারেচারটা বাড়িয়ে দিতে যাতে একটু ঠান্ডাটা কম লাগে, কিন্তু ভীষণ ঠান্ডা লেগেছে। যাই হোক, ভালোও লাগছিল খুব, সবাই মিলে গল্পও করছিলাম। ট্রেনে তো বাইরের কারোর সাথে সাধারণত কথা বলা উচিত না, আমরা কিন্তু কখনো সেভাবে কথা বলি না, কিন্তু এবারই যাওয়া এবং আসা দুবারই আমাদের যে জায়গায় আমাদের সিটটা ছিল তার পাশাপাশি যারা ছিল তাদের সাথে বেশ ভালোই কথাবার্তা বলা, একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হয়ে গেছিলো। যদিও আমি বলবো কখনোই এটা করা উচিত না, ট্রেনে যতই লোক ভালোভাবে কথা বলুক না কেন তাদের সাথে বেশি কথা না বলে সব থেকে ভালো। কিন্তু ঘটনাচক্রে আমরা বলেছি এবং আমরা যাদের পেয়েছি তারাও যথেষ্ট ভদ্র ছিল এবং ভালো ছিল। সুতরাং আমরা খুব ভালোভাবে কিন্তু যাওয়ার সময় খুব মজা করে গিয়েছি, আসার সময়ও সেই মজা করেই এসেছি। আর দেখো ট্রেনের ভেতর থেকে বাইরের দৃশ্যটা কত সুন্দর ছিল, আকাশ পুরো মেঘলা আর তার সাথে বৃষ্টি হচ্ছিল। সুতরাং চারিদিকের গাছপালাগুলো যেন আরও বেশি সবুজ লাগছে। দেখো তোমাদের কেমন লাগছে কিন্তু আমাকে জানাবে। আর হায়দ্রাবাদে কিন্তু একটা খুব ভালো জিনিস খেয়েছিলাম, যাওয়ার দিন ট্রেনে খেয়েছিলাম আর ফেরার দিন
স্টেশনে খেয়েছিলাম, সেটা হচ্ছে পেঁয়াজ পকোড়া। 20 টাকায় 4টে করে দেয়, এত সুন্দর খেতে। ওটা কিন্তু আমি কখনো আমাদের এদিকে পাইনি। তোমরা কি কেউ আমাদের এখানে পেঁয়াজ পকোড়া ভুল বললাম, পেঁয়াজ পকোড়া না, কথার জিনিসটা হচ্ছে পেঁয়াজ সিঙাড়া। সিঙাড়ার ভেতরের পুরটা পেঁয়াজ দিয়ে মশলা দিয়ে করা, অদ্ভুত সুন্দর খেতে। তো ভীষণ ভালো লেগেছিল খেয়ে। আর পেলাম না, ট্রেনের ভেতরে কিন্তু আসার সময় আর ওঠেনি। আর যে চপ সিঙাড়া উঠেছিল এত জঘন্য কি বলবো। আর আমার বাবা ঠিক দেখে দেখে সেগুলোই খেলো, আমরা কেউ খেলাম না। আমার বাবা সেই মানে এত বাজে খেতে চপ, সেই চপ সিঙাড়া সব বসে বসে খেলো, যার জন্য বাবার ওপরে খুব রাগ করেছিলাম। কিন্তু রাগ করে কি করব, কিছু করার নেই, বাবা কথা সবসময় শোনে না। যাই হোক, আমরা চলে এসেছি এবার। কিন্তু ওই দেখো দূরে যে ব্রিজটা দেখা যাচ্ছে, এটা কিন্তু কোলাঘাট। আর আমার হাজব্যান্ড বলছিল এখানে আসলেই মনে পড়ে নাকি শেরে পাঞ্জাবের কথা। ও মনে হয় এখানে সে কখনো খেয়েছে, আমি তো কখনো আসিনি। যাই হোক, ও খুব মনে করছিল, ইস যদি এখন শেরে পাঞ্জাবে যেতে পারতাম কি ভালো হতো, এত সুন্দর ওয়েদার, ভালো জিনিস খেতেও পারতাম। কারণ ট্রেনে ভালো কিছু আমরা পাচ্ছিলাম না, খুব খিদে পাচ্ছিল কিন্তু পছন্দসই খাবার পাচ্ছিলাম না, সুতরাং কী আর করব। যাই হোক, আমাদের হাওড়া স্টেশন আর কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। তো চলো যাওয়া যাক। এতক্ষণ অনেক বকবক করলাম একটা না, এবার আর বেশি কিছু বলবো না। তো চলো তোমরা দেখতে থাকো। বলতে বলতেই আমরা চলে এসেছি হাওড়া স্টেশন, নেমেও পড়েছি, দেখতেই পাচ্ছ। এবার এখান থেকে 100 টাকা দিয়ে যে ব্যাটারির যে গাড়িগুলো থাকে সেই গাড়িটা বুক করে আমরা কিন্তু চলে গিয়েছিলাম আমাদের গাড়ি যেখানে দাঁড়িয়েছিল সেখানে। আর এত খাওয়া হচ্ছিল কি বলবো, ভীষণ ভালো লাগছিল। কিন্তু মানে খুব ক্লান্ত ছিলাম, কিন্তু গাড়িতে ট্রেন থেকে নেমে এত সুন্দর হাওয়া, মনটা মানে মুডটা পুরো ফ্রেশ যেন হয়ে গেল মনে হচ্ছিল। তো এখন উঠে পড়েছি গাড়িতে, আর বাই বাই হাওড়া। আর আজকের মতো হায়দ্রাবাদ ট্রিপটা এখানেই শেষ। হায়দ্রাবাদ নিয়ে আর কোনো ভিডিও এক্ষুনি আসবে না, আবার যদি কখনো যাই তখন নিশ্চয়ই আসবে। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই থাকলো। তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে বলো, আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর লাইক করো, আর অবশ্যই কমেন্ট করো। তো টাটা, ভালো থেকো, সুস্থ থেকো সবাই। It has just begun as she puts her hand in